হ্যালো এভরিওয়ান, আজকে আমার বোনের বার্থডে। আজকে 23 অক্টোবর আর ভাইফোঁটাও প্লাস। এবার প্রত্যেকবারে 23 অক্টোবর ভাইফোঁটা পড়ে না, বাট এইবারে পড়ে গেছে 2009 সালের পরে। এবার 2009 সালে 23 অক্টোবর ভাইফোঁটার দিন আমার বোন, আমার বাড়ির প্রিন্সেস, ছোটা সা বড়া সা কিউট সা প্রিন্সেস, আজকে তার হ্যাপি বার্থডে। সবাই একটু উইশ করে দাও তাকে, সে যেন দীর্ঘজীবী হয়। ঠিক আছে, এবার সকাল সকাল উঠে জন্মদিনের দিন কে কী করে জানি না, আমরা মায়ের ভোগ খাচ্ছি। মায়ের মানে কালকে আমাদের বাড়িতে পুজো হয়েছিল। এবার আমি কালকে রাতে একটা প্রোগ্রামে গেছিলাম, খেতে পারিনি, তো এই জন্য সকাল সকাল উঠে এই যে লুচি, ছোলার ডাল, এগুলো খেতে বসে গেছি আমরা দুটা। দেন তারপরে শুরু হয়ে যাবে আমাদের জন্মদিনের কাজবাজ। পুরো ভ্লগটা দেখবে, কেউ এন্ড করবে না, কেউ স্কিপ করে যাবে না প্লিজ। লুচি টুচি খাওয়ার পরে আমরা স্নান টান করে শাড়ি পরে রেডি হয়ে গেছি, পুজো দিতে যাব মন্দিরে। আজকে আমি ফার্স্ট টাইম একটা নতুন মন্দিরে যাব, যদিও তো মন্দিরটা অনেক পুরনো, কিন্তু ফার্স্ট টাইম আমি আজকে যাব। মন্দিরটা হচ্ছে তারিণী মায়ের মন্দির। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। এখনও কমপ্লিটলি আমি রেডি হইনি, কারণ টিপ পরবো, চুল আঁচড়াবো। কেমন লাগছে অবশ্যই জানাবে, আর পুরো ব্লগটা দেখতে থাকো। এটা সবে সন্ধ্যা, শুরু সবে। দেখো পরপর কি হয়, আমি জানি না কি হবে, বাট দেখা যাক কীরকম কি করতে পারি। আমাদের হচ্ছে গিয়ে আমার বোনের যে বার্থডে হয়, বা আমার তো বার্থডে সেলিব্রেটই হয় না, আমার বোনের যে বার্থডে হয় খুব সিম্পল, শর্ট অ্যান্ড সিম্পল। জাস্ট অন্যান্য দিনের থেকে এই দিনটা একটু স্পেশাল করে তোলা, আর কিছুই নয়। দেখতে থাকো। চোখে ছানি পড়েছে কিনা দেখছিস? হ্যাঁ, তো আমরা এখন টোটো ধরে চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। এবার মন্দিরে পুজো দিয়ে পেরিয়ে কোথায় যাই দেখা যাক কি হয়। ভোগের জন্য মাখা সন্দেশ নিয়ে নিলাম। চলে এসেছি আমরা, পুরো মায়ের মন্দিরে এসে হাজির হয়ে গেছি। এটাই সেই তারিণী মায়ের মন্দির, সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যেটা আছে। তো ও মা, গিয়ে দেখি তালা বন্ধ দিয়ে সেখানে একজন কাকু বসেছিল। সে বলে আজকে তো ভাইফোঁটা, তাই জন্য ব্রাহ্মণ ঠাকুর চলে গেছে। তো সেখান থেকে আমরা শিবালয় মন্দিরে হনুমান ঠাকুরের কাছে পুজো দিলাম। সেখান থেকে আমরা খেতে চলে গেলাম রয়্যাল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। সেখানে আমরা অর্ডার করলাম বিরিয়ানি, চিকেন চাপ আর মশলা কোল্ড ড্রিঙ্কস। এটা সেনকো গোল্ডের পাশে। তো এখানকার খাবার দাবার, মানুষের বিহেভিয়ার, টেস্ট সব কিছু আমার ওকে লাগে, তাই আমি প্রায়ই যাই। তো সেখান থেকে বেরিয়ে চলে গেলাম আমরা চৌরঙ্গি। সেখানে আমরা কিউট কালী ঠাকুর দেখলাম। তারপরে এই যে ভবতারিণী মন্দির পেরেছে আর কি, সেখানে আমরা কিউট কালী ঠাকুর দেখেছি। দেন কেক টেক কিনে এই যে বোন আইসক্রিম খাচ্ছে। তারপরে আমরা মিয়ামরে চলে গেছিলাম সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ক্যান্ডেল কিনতে। সেখানে পেস্ট্রি খেয়ে সোজা বাড়ি চকলেট কিনে এই যে এইগুলো আজকে এনেছি বোনের জন্য। এই যে সেই ইউনিক ক্যান্ডেল দিয়ে তারপরে আমরা ঘুমিয়ে গেছিলাম। সেও ঘুমিয়ে গেছিলো, আমিও ঘুমিয়ে গেছিলাম। দিয়ে এই যে ঘুমিয়ে উঠে চোখ দোলতে দোলতে তাকেও ডাকছিলাম। দেন সে উঠে মেকআপ করতে বসে গেছিলো। তার তো মেকআপ করতে একটু টাইম লাগবেই, কারণ সে মেকআপ আর্টিস্টের মতো খানিকটা মেকআপ করার চেষ্টা করে। তো আমিও একটু পোশাক আশাক চেঞ্জ করে নিজেকে রেডি করে নিচ্ছিলাম। সে তার হ্যাপি বার্থডেওয়ালা লেখাটা রেডি করে নিচ্ছিল। আমরা রেডি হয়ে গেছি ফটো সেশন করার জন্য। রেডি এখানে সব কিছু তোমরা দেখতে পারতেছো। তো এখানে আমাদের বার্থডে গার্ল, যে ক্যান্ডেল জ্বালানোতে খুব স্ট্রাগল করছে। গার্লের ফেস, সি ইজ সো সিরিয়াস বিকজ ইটস হার মাধ্যমিক এক্সাম। ফাইনালি ক্যান্ডেল জ্বলে গেছে। হয়েছে, চোখ বন্ধ করে উইশ কর।